ওদের বছর পর আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, আর এখন আমার বসদের আচরণ এমন যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। ১ দশকেরও বেশি সময় ধরে এই ছোট ব্যবসাটি আমাকে পরিবারের সদস্যের মতো গণ্য করত। তারা এমনকি আমার সব খরচ বহন করে আমাকে ছুটিতে পাঠিয়েছিল। কিন্তু সেখানে একটা সমস্যা ছিল, তারা কখনোই আমাকে এতটাই নিরাপদ অনুভব করতে দেননি যে আমি সত্যি সত্যিই সেখান থেকে চলে যেতে পারি। যখনই আমি এই বিষয়ে কথা বলতাম, তারা মজা করে বলতো যে তারা আমাকে সেকলে বেঁধে রাখবে, অথবা দাবি করত যে আমি না থাকলে কোম্পানি ভেঙে পড়বে। আমার বেতন ছিল খুব কম, যোগ্যতার তুলনা কাজ ছিল অনেক বেশি, এবং আমি একাই দুজনের কাজ সামলাচ্ছিলাম। তাই আমি গোপনে আমার স্বপ্নের একটি চাকরি খুঁজে পেলাম এবং পদত্যাগ করলাম। আর প্রতিক্রিয়া যেন এক ভয়াবহ বিস্ফোরণ। গালিগালাজ, কান্নাকাটি আর বিশ্বাসঘাতকতার অভিযোগ শুরু হলো। তারা আমাকে অবিলম্বে আমার ডেস্ক পরিষ্কার করে চলে যেতে বলল, এবং শুধু আমাকে এড়িয়ে চলার জন্য তারা আলাদা ঘরে গিয়ে বিরতি নিতে শুরু করল। এমনকি তারা অফিসের কুকুরটির সামনে চিৎকার করে তাদের রাগ প্রকাশ করতে শুরু করল, যাতে আমি তা শুনতে পাই। পরিবেশটা এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে আমার প্যানিক অ্যাটাক শুরু হলো এবং নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। শেষ পর্যন্ত আমার ডাক্তার আমার স্বাস্থ্যের কথা ভেবে আমাকে বাজিতে থাকার নির্দেশ দিলেন। এখন তারা একজন কোম্পানির ডাক্তার নিয়োগ করার চেষ্টা করছে, এটা প্রমাণ করতে যে আমি সব মিথ্যে বলছি। আমি ভেবেছিলাম আমি একটি বন্ধুত্ব ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু পরে বুঝলাম আমি আসলে এক জিম্মি পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি।